বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে উপস্থিত হলাম সে আলোচনাটি হলো, এই পৃথিবীতে অনেক মানুষ আল্লাহর আমল করে, আল্লাহর সাধনা করে, কিন্তু দেখা যায় সেই মানুষগুলির মনে একটা আশা থাকে যে হে আল্লাহ, আমরা বয়স হওয়ার আগেই কিন্তু আমাদের দৃষ্টিশক্তি কমে যায়, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। তো আল্লাহর কাছে বললে আল্লাহ আমাদের দৃষ্টিশক্তি ঠিক রাখবেন না, প্রখর রাখবেন না, আর তখনই রাখবেন। আল্লাহ কি বলেছে যে আমার ৯৯টা নামের দিকে তোমরা লক্ষ্য করো, আর সেই নামের মধ্যে সেই গুণ ক্ষমতা দেওয়া আছে। সেই নামটি হলো ইয়া জাহিরু। ইয়া জাহিরু এই নামটি কখন কিভাবে পাঠ করলে আমাদের দৃষ্টিশক্তি যার কমে গেছে তার আবার ঠিক হয়ে যাবে, এবং যার ঠিক আছে তার ভবিষ্যতেও এই দৃষ্টিশক্তি ভালো থাকবে। তাই আমি বলবো, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদের দৃষ্টিশক্তি ঠিক থাকে। এ হলো বাহ্যিক বিষয়। আরেকটি হলো কি, যে এমন এমন পৃথিবীতে মানুষ এসে গেছে, তারা রাতেও দেখে দিন, আবার দিনেও দেখে দিন। তার মানে তার ভিতরে সেই দৃষ্টিশক্তি খুলে গেছে। আল্লাহ সেই দৃষ্টিশক্তি তাকে খুলে দিয়েছে যে রাতেও দিন দেখে, দিনেও দিন দেখে। তাই আমি বলবো যে সেই দৃষ্টিটি হলো দিব্য দৃষ্টি, যাকে আল্লাহকে বলা হয় গোপন চক্ষু। আল্লাহর গুপ্ত চক্ষু তার মধ্যে খুলে দেয় এই নামের গুণে। সেই নামটি হলো ইয়া জাহিরু। ইয়া জাহিরু এই নামটি, নিয়মটা আমি বলছি, এর আগে কিছু কথা আরও বলার আছে। সেটি হলো, দেখুন, যে আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব একটা কাজ করতে হবে একটু কষ্ট করে, তাহলে আমাদের চরিত্রটাও ভালোর দিকে চলে যাবে। সেটি হলো, দেখুন, এই দৃষ্টি দিয়ে কখনো কুদৃষ্টি করতে পারবো না। এই দৃষ্টি দিয়ে কোনো মানুষের ক্ষতি করব না। দেখা গেছে একজন একটা ভালো কিছু করছে, একটা ওজনশীল কাজ করছে, হয়তো ভবিষ্যতে সে ধনবান হতে পারে, সম্মানী হতে পারে। তখন আমার চক্ষু দিয়ে যখন এরকম কিছু দেখেছি, তখন আমার এই চক্ষু দিয়ে দেখার পরে আমার ভিতরে একটা হিংসার সৃষ্টি হয়েছে। তখন তাকে আমি ক্ষতি করার জন্য অগ্রসর হয়েছি। তখন যেই চোখের দৃষ্টিতে মানুষের ক্ষতি হয়, এরকম দৃষ্টি আমাদের দেওয়া যাবে না। যদি দেই তাহলে কি হবে? আল্লাহ বলবে, তোমাকে আমার সেই জাহিরু, ইয়া জাহিরু নামের গুণে আমি তোমাকে সেই দৃষ্টি দান করেছি। আজকে সেই দৃষ্টি দান করেছে কাউকে, বা কারোর দৃষ্টি ঠিক আছে, যার ঠিক আছে তার দৃষ্টি নষ্ট হবে, এবং ভবিষ্যতে যার দৃষ্টি আল্লাহ দান করবে, এবং সেই দৃষ্টি দান করার পরে যখন সে খারাপ দিকে দৃষ্টি করবে, তখন কি হবে? তখন আল্লাহ বলবে যে আমার নামের গুণে আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমাকে সেই গুণ থেকে তোমাকে বঞ্চিত করা হলো। তখন আপনার চোখ ঠিক আগের মতো হয়ে যাবে, দৃষ্টিহীনতা হয়ে যেতে পারে। তাই আমি বলবো যে আমরা আল্লাহর ইয়া জাহিরু, ইয়া জাহিরু এই নামের পাশাপাশি আমরা যে নিয়মগুলো পালন করব সেগুলো এখন আপনাদেরকে তুলে ধরছি। সেগুলো হলো, দেখুন, যে ব্যক্তি এশরাক নামাজের বাদে ৫০০ বার করিয়া এই নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে অপূর্ব দৃষ্টিশক্তি দান করবেন। কথাটি আমি আবার বলছি, যে ব্যক্তি এশরাক নামাজের বাদে ৫০০ বার করিয়া এই নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তাহার অপূর্ব দৃষ্টিশক্তি দান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ যেহেতু আল্লাহর এই ইয়া জাহিরু নামের গুণে, যেহেতু আল্লাহ আমাদেরকে এই দৃষ্টিশক্তি দান করবেন, সে হতে পারে রুহানি জগতে, সে হতে পারে বাহ্যিক জগতে, সে হতে পারে আপনার দেহঘরে। সব কিছু মিলিয়ে আল্লাহ যখন আমাদেরকে এই সাহায্যটুকু করছে, তাহলে যখন আল্লাহর পক্ষ হইতে, আল্লাহ ইয়া জাহিরু নামের গুণ হইতে যখন আমরা সেটা লাভ করব, তখন কিন্তু আমরা কখনো কুদৃষ্টি দেব না। জানা সত্ত্বে ভুলে হলে আল্লাহ ক্ষমা করবে,
এবং সাথে সাথে তওবা করে নেব। কিন্তু ইচ্ছাগতভাবে কুদৃষ্টি, এবং কুদৃষ্টি তো কয়েক প্রকার আছে, যেমন খারাপ নারীর দিকে বা কোনো মানুষের ক্ষতির দিকে দৃষ্টি করা, বা লোভনীয় বিষয়ের দিকে দৃষ্টি করে খারাপ কিছু চিন্তা ভাবনা করা, দুনিয়ায় জর্জরিত হয়ে যাওয়া, এমন কিছু যদি হয় তাহলে এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে আমাদের দৃষ্টিশক্তি মৃত্যুর আগ পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। তবে আজকের এই আলোচনাটি একটু ছোট করেই করলাম। আরও একটি বিষয় হলো, দেখুন যে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে আবার যেন আপনাদের সামনে 99 নামের গুণ ক্ষমতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।